হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবলেরই একটা প্র্যাকটিস সেট করব, প্র্যাকটিস সেট 5। ট্রিট ইট অ্যাজ আ মক টেস্ট হিসাবে ট্রিট করো। আন্ডার 20 মিনিটস তোমাদের হয়ে যাবে। ট্রাই করবে আমাকে ফিডব্যাকে কমেন্টে আউট অফ 20 কত মার্কস এসেছে সেটা লিখে দেওয়ার। ঠিক আছে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? Select the option that best defines the given word apportion. Apportion যে ওয়ার্ডটা, ঠিক আছে, apportion মানে কি? apportion মানে হচ্ছে কি ডিভাইড করে দেওয়া। apportion মানে কিন্তু ডিভাইড করে দেওয়া, ঠিক আছে, টু ডিভাইড। তাহলে এটা কি হতে পারে? টু কমপ্লিকেট, টু কনফিউজ, টু অ্যালোকেট, নাকি টু রিকোয়েস্ট। এখানে দেখো অপশন নাম্বার সি, টু অ্যালোকেট মানে কি তোমার কাজ তোমার, তোমার কাজ তোমার, মানে কি ডিভাইড করে দিচ্ছে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। রিকোয়েস্ট মানে তো রিকোয়েস্ট করা, কনফেস মানে কোনো কিছু বলা, আর কমপ্লিকেট মানে কি কোনো সিচুয়েশনকে আর একটু খারাপ করে দাও। তো ওটার সাথে অ্যাপোর্শনের কোনো তুলনাই হয় না। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য ইনকারেক্ট ইউসেজ অফ ভার্ব। এখানে কোন সেন্টেন্সে ইনকারেক্ট ইউজ হয়েছে সেটা বলতে হবে। মোহন কুড বেয়ারলি মেক আউট দ্য ডিস্টেন্ট ফিগার। মোহন কুড মেক আউট বেয়ারলি দ্য ডিস্টেন্ট ফিগার। মোহন could often make out the distant figure. Incorrect usage কোথায় আছে সেটা বলতে হবে, কিন্তু কারেক্ট না। মোহন could usually make out the distant figure. তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা ইনকারেক্ট অপশন বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি। মোহনের এখানটা কিন্তু হবে মোহন could barely make out, কিন্তু হবে, ঠিক আছে, barely make out বাকিটা, সেটা ভুল লেখা। তো অপশন নাম্বার বি। নেক্সট দেখো, পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন গিভেন অ্যাজ অপশন। এরর আছে, এরর বলতে হবে। দ্য রেইন ফেল হেভি অ্যান্ড কজড ফ্লাডিং ইন দ্য স্ট্রিটস। কি হবে বলো? এখানে দেখো অ্যাডজেক্টিভের ইউজ হবে, ঠিক আছে। এখানে কিন্তু এটা হবে ফেল হেভিলি। কেন কি ফেল হেভিলি হবে? কেন কি অ্যাডভার্ব কে কিন্তু মডিফাই করে ভার্ব। তাই দ্য রেইন ফেল হেভিলি কিন্তু অ্যান্সার অপশন নাম্বার সি। আর এখানে তোমার হেভিটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছিল। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এটা হচ্ছে গিয়ে সেন্টেন্স, এর এখানে আন্ডারলাইন সেগমেন্ট হচ্ছে গিয়ে এই জায়গাটা, এই যে বাট নিদার হ্যাভ এনি পেপার। Each of the two farmer wanted the certified seeds, but neither have any papers. এখানে কোনটা বসবে বলো? But neither has any papers, but either has any paper, yet neither has many papers, নাকি yet none has many papers। এবার দেখো এখানে দেখো ইদার তো বসবেই না, ইদারের সাথে অর লাগবে, ইয়েট তো হবে না, মেনি পেপার বলছে, মেনি পেপারস তার তো কোনো সেন্সই হয় না, ঠিক আছে। তো নিদারের সাথে কিন্তু আমরা সিঙ্গুলারে হ্যাজ বসাই। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের অ্যান্সার। এখানেও দেখো একটা আন্ডারলাইন ওয়ার্ড আছে, এখানে অপশন কোশ্চেন নাম্বার 5 এ, ঠিক আছে। অপশন নাম্বার ওকে, হ্যাঁ। তো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। ওকে, এই যে এই জায়গাটা, যে এটা হচ্ছে কি আন্ডারলাইন সেগমেন্ট, সেন্টেন্সটা কি? Her explanation was so convoluted that it left everyone confused. তো এই everyone confused টাকে আমরা এখানে কোন ইডিয়মটা দিয়ে সাবস্টিটিউট করতে পারবো? Biting the bullet, turning a blind eye, স্টিলিং দ্য শো, নাকি স্ক্র্যাচিং দেয়ার হেড। সরি, তো এখানে কিন্তু অপশন নাম্বার ডি তে যে ইডিয়ামটা আছে সেটা বসবে। স্ক্র্যাচিং দেয়ার হেড মানে হচ্ছে যে কিন্তু কনফিউজ থাকা।
আর ওখানে দেখো কনফিউজডই আছে সবাই। কোশ্চেন নাম্বার 6 এও দেখো when it comes to negotiation, he knows how to act in a way that maximizes his advantage and get the best deal. ঠিক আছে, এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা এই সেন্টেন্সটার মধ্যে, এটারও একটা ইডিয়াম লাগবে। প্লে ইট সেফ, প্লে ইট বাই দ্য ইয়ার, প্লে ইট বাই দ্য এয়ার, প্লে হিজ কার্ডস রাইট। তো এখানে কি হবে বলো? ও, এখানে কিন্তু আন্ডারলাইনটা এখানে হবে না, আন্ডারলাইনটা এখানে, ম্যাক্সিমাইজেস হিজ অ্যাডভান্টেজ। তো এখানে কিন্তু প্লে হিজ কার্ডস রাইট হবে। প্লে হিজ কার্ড রাইট মানে হচ্ছে কি অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজ কে বোঝায়। তো প্লে হিজ সেফ মানে হচ্ছে কি সেফ খেলা, আর এই দুটোর তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন নাম্বার এ ডি এর মধ্যে ডি ইজ দ্য কারেক্ট অপশন এখানে। নেক্সট দেখো, রুডিমেন্টারিটা হচ্ছে কি কিন্তু আমাদের আন্ডারলাইন ওয়ার্ড এখানে। তো সেন্টেন্সটা কি, ইউ নিড টু হ্যাভ at least a rudimentary understanding of technology because you can upload a before you can upload a video on a website. তো এটা সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে এই রুডিমেন্টারি। তো রুডিমেন্টারি সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? এক্সকিউজিট, মিস্টিরিয়াস, ক্রিয়েটিভ নাকি প্রিমিটিভ? এক্সকিউজিট মানে কি? এক্সকিউজিট মানে এক্সকিউজিট মানে সামথিং হুইচ ইজ ভেরি ফ্লেক্স করার মতো। মিস্টিরিয়াস মানে তো জানোই, একদম গোপনীয় কোনো কিছু। ক্রিয়েটিভ মানেও জানো, ক্রিয়েটিভ মানে নিজের কলা প্রদর্শন করা। আর প্রিমিটিভ মানে হচ্ছে কি বেসিক। তো তোমার বেসিক জিনিস, বেসিক আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি থাকা উচিত যাতে তুমি ভিডিও আপলোড গুলো করতে পারো। সিনোনিম চেয়েছে দেখো কিসের? ডজ। ডজের সিনোনিম চেয়েছে। ডজ মানে কি? ডজ মানে কোনো কিছুকে অ্যাভয়েড করা, ঠিক আছে, কোনো কিছুকে এসকেপ করা। তো সেটা সিনোনিম কি হবে? প্যানিক তো মানে হড়বড়ি, ওপিন এখানে হবে না। ডিসপ্লেটা হচ্ছে গিয়ে কোনো কিছু দেখানো, আর ট্রিক মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে ট্রিক করে বেরিয়ে আসা, মানে ফুল বানিয়ে বেরিয়ে আসে না মানুষ, বোকা বানিয়ে বেরিয়ে আসে, ট্রিক করে দেয়। তো ডজেরও কিন্তু এখানে সিনোনিম অপশন নাম্বার ডি, ট্রিক। Select the word that best completes the given sentence. Santra took a deep breath before dash onto the stage to deliver her speech. তো সান্ত্রা একটা জোরে নিঃশ্বাস নিল স্টেজে ওর স্পিচ দিতে যাওয়ার আগে। তাহলে যাওয়ার আগেটাকে আমরা কিভাবে বোঝাই? স্টাক, স্টেপিং, হিট নাকি মেড? তো আমরা স্টেজে কি করি? স্টেপ করি, ঠিক আছে, কারেক্ট ওয়ার্ডটা তো স্টেপ। স্টেপিং অন দ্য স্টেজ, স্টেজে ওঠার আগে সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপরে সে তার স্পিচ দিতে গেল। তো অপশন নাম্বার বি, স্টাক মানে তো আটকে যাওয়া, হিট মানে কাউকে মারা, আর মেড মানে তো কাউকে কিছু বানানো। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট কোলোকেশন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম দ্যাট রেফার্স টু দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেগমেন্ট। তো এখানে দেখো নো এসকেপ অ্যাট অলটা হচ্ছে কি আন্ডারলাইন ওয়ার্ড। The agents are struck in a difficult circumstances with no escape at all. কি হবে? Back against the wall, to give us one long rope, to do the dogs, to go to the dogs, কুকুরের কাছে যাওয়া, ঠিক আছে, দেয়ালের পিঠ থেকে যাওয়া, to give one a long rope, একটা লম্বা দড়ি দেওয়া, বা to give currency বা টাকা দেওয়া। তাহলে এখানে কি হবে? যে এজেন্টরা ছিল ওরা এত কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে যে তাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। নো এসকেপ অ্যাট অলটা হচ্ছে ব্যাক अगेंस्ट দ্য ওয়াল। নেক্সট দেখো এখানে কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেলড সেটা বলতে বলেছে গিভেন সেন্টেন্সে। দ্য রিপোর্ট ঠিক আছে, স্পেলড উইথ ফিউরিয়াস ডেটা ঠিক আছে, অ্যান্ড অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস এর প্রবলেম, অ্যাম্বিগুয়াস স্পেলিংটাতে প্রবলেম। অ্যাম্বিগুয়াস এর কারেক্ট স্পেলিং কি? এ এম বি আই জি
OUS, অ্যাম্বিগুয়াস যেটা লেখা রয়েছে এটার কিন্তু কারেক্ট স্পেলিং হচ্ছে AMBIGUOUS। এই ইউটা এখানে মিসিং, ঠিক আছে? তাই অপশন নাম্বার এ ইজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেগমেন্ট দ্যাট রেকটিফাইজ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড সেগমেন্ট এন্ড কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স মিনিংফুল। It took quite few some time to finish the project. few some time টা ব্র্যাকেট করা মানে এটাকে চেঞ্জ করতে হবে। তো কি হবে? It took quite some time, a time some a time নাকি টাইম? অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে সাম টাইম লাগবে। সাম টাইম মানেই হচ্ছে গিয়ে কিছুক্ষণের সময়, তাহলে আমাদের আবার এক্সট্রা ফিউটা লিখতে লাগে না, তাই তো? নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সে একটা ইনকারেক্ট ওয়ার্ড আছে। I can't believe I received such a beautiful gift. এখানে কোথায় প্রবলেম আছে বলো? এখানে কিন্তু রিসিভড ওয়ার্ডটা ইজ ইনকারেক্ট। রিসিভড এর কারেক্ট ওয়ার্ড কি? RECEIVED। এখানে দেখো IE লেখা, এটা কিন্তু EI হবে। Fill in the blank with the most appropriate synonym of the word in the bracket. In that case, a gentle chemical peel from a dermatologist may hasten up improvement. তো এই hasten এর সিনোনিম চেয়েছে। ডিলে, স্টল, লয়টার নাকি স্পিড? ডিলে মানে ধীরে করে দেবে জিনিসটাকে, ঠিক আছে? স্টল মানে দোকান, লয়টার মানে ঘুরে বেড়ানো, স্পিড মানে তাড়াতাড়ি। তো হ্যাস্টেন মানে কি? তাড়াতাড়ি। তাহলে অপশন নাম্বার ডি, স্পিডও হচ্ছে কি হ্যাস্টেনের সিনোনিম। অ্যান্টোনিম চেয়েছে কিসের? ওপেক মানে ঝাপসা দেখা যায় যে জিনিসটা, সেটার অ্যান্টোনিম কি হবে? ওপেক মানে হচ্ছে গিয়ে যেটার ভিতর থেকে লাইট পাস করে না, ঠিক আছে? সেটাকে আমরা ওপেক বলি সায়েন্সে। তাহলে তার অপোজিট কি হবে? ক্লাউডি মানে মেঘলা, ট্রান্সপারেন্ট মানে পুরোপুরি ক্লিয়ার, ডাল মানে তো একদম দুঃখ ভাব, আর ডার্ক মানে অন্ধকার। তো ওপেকের অ্যান্টোনিম কিন্তু ট্রান্সপারেন্ট, যেটার মধ্যে থেকে সবকিছু পাস করে দেখা যাবে। আবার 16 to 20 তোমাদের কম্প্রিহেনশনের মতন কোশ্চেন, ঠিক আছে? কম্প্রিহেনশন থাকবে, সেটা তোমাদেরকে সলভ করে নিতে হবে। এইখানটাতে এই কম্প্রিহেনশন পার্টটাতে কিন্তু ওয়ার্ডস গুলো যেগুলো আছে সেগুলো ট্রাই করবে তোমরা মিনিং গুলো নোট করে নেওয়ার, ঠিক আছে? আর এই কম্প্রিহেনশনটাই কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে, এটাই কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ম্যাক্সিমাম মার্কস অ্যাসপিরেন্টসদের চলে যায়। চলো দেখি ফার্স্ট কোশ্চেন। সারা and Tom love to go to the park dash weekends. কখন যেতে পছন্দ করে? উইকেন্ডস এ। অড উইকেন্ডস আমরা মুখে মুখে বুঝে যাচ্ছি, অন উইকেন্ডস কারেক্ট প্রিপোজিশন। লাস্ট সানডে, লাস্ট এখানে অন বসেছে। লাস্ট সানডে দে ড্যাশ আ পিকনিক বাস্কেট উইথ স্যান্ডউইচ, ফ্রুটস এন্ড জুস। তো লাস্ট সানডে তারা একটা পিকনিক বাস্কেটে কি নিল? স্যান্ডউইচ, ফ্রুটস এন্ড জুস। তাহলে কি করেছে? গ্যাদার তো মানুষদের করে, অ্যারেঞ্জ তো জিনিস করে, অ্যাকুমুলেট তো কোনো কিছুকে একসাথে করে রেখে দেওয়া, আর প্যাকড মানে কোনো কিছু প্যাক করা। তাহলে তারা পিকনিক বাস্কেটে কি করলো? প্যাক করলো স্যান্ডউইচেস, ফ্রুটস এন্ড জুস। তারপরেরটায় চলে যাই। দে ড্যাশ আ ব্ল্যাঙ্কেট টু সিট অন অ্যান্ড আ ফ্রিসবি টু প্লে উইথ। তারা তাদের সাথে কি করেছিল? বাই, ম্যানেজ, ব্রট অর অ্যারেঞ্জ। তারা তাদের সাথে একটা ব্ল্যাঙ্কেট এনেছিল, তাহলে ব্রট হবে, ব্রট মানে আনা। তাহলে দে ব্রট আ ব্ল্যাঙ্কেট টু সিট অন অ্যান্ড আ ফ্রিসবি। ফ্রিসবি হচ্ছে যে গোল একটা হয় না, যেটাকে আকাশে ছুঁড়ে ছুঁড়ে খেলে, সেটা এনেছিল, ঠিক আছে? নেক্সট দেখো কি হচ্ছে। as soon as dash at the park Sarah spread on the green grass. as soon as they had arrived, they arrived নাকি they was arrived? এখানে কারেক্ট হচ্ছে কি সিম্পল পাস্টে আছে, তাহলে হবে as soon as they arrived, সিম্পল পাস্ট, অপশন নাম্বার সি। তো as soon as they arrived at the park Sarah spread the blanket on the green grass. They enjoyed the sandwiches and had juicy oranges. ঠিক আছে? তারপরে দেখো, after eating dash to play with frisbee, with the frisbee.
আফটার ইটিং, ঠিক আছে, আফটার ইটিং তারা কি করলো, ডিসাইড করলো, এভরিওয়ান ডিসাইড হবে না কেন, কি দুজন, দে হ্যাড ডিসাইডেড, দে অল ডিসাইডেড নাকি দে ডিসাইডেড, তো সাবজেক্ট ভার্ব কনস্ট্রাকশন করতে হবে, তো আফটার ইটিং দে ডিসাইডেড টু প্লে উইথ দ্য ফ্রিসবি, ঠিক আছে। আবার ফার্স্ট কোশ্চেনে চলে যাই, চলো। সারা এন্ড টম গো টু দ্য পার্ক অন উইকেন্ডস, ঠিক আছে, তারপরেরটা, তো সারা এন্ড টম গো টু দ্য পার্ক অন উইকেন্ড, লাস্ট সানডে দে প্যাকড আ পিকনিক বাস্কেট উইথ স্যান্ডউইচেস, ফ্রুটস এন্ড জুস, তারপরে কোশ্চেনে দে dash a blanket, brought a blanket to sit and a frisbee to play with. As soon as they arrived at the park, Sarah spread the blanket on the green grass. ঠিক আছে? They enjoyed their sandwiches and had juicy oranges. After eating, they decided to play with the frisbee. ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের আরেকটা কোশ্চেনের সেট এন্ড হলো, ঠিক আছে। এটার কিন্তু আমাদের কম্প্রিহেনশনটা ইজি ছিল, যেরকম আমি বললাম, জিডি অ্যাসপিরেন্টস যারা আছো তারা অ্যান্টোনিম, সিনোনিম, এরর কারেকশন, ঠিক আছে, আর আমাদের কি কি ছিল, ইনকারেক্ট ওয়ার্ড, আর এই কম্প্রিহেনশন যেখানে ম্যাক্সিমামদেরই মার্কসের সমস্যা হয়ে যায়, এইগুলোতে একটু ফোকাস করবে, তাহলে দেখতে পারবে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে, লেখাতেও ইমপ্রুভমেন্ট হয়েছে তোমাদের, আর তোমাদের কিন্তু বুঝতেও অনেকটা সুবিধা হবে। কোন রকমের ফিডব্যাক দেওয়া থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর যারা নতুন এসেছো আজকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এই মাসে পুরোপুরি তোমরা জিডির ওপরে কন্টেন্ট পাবে, ঠিক আছে। আমার ওজি অ্যাসপিরেন্টস জিডির যারা চ্যানেলে ছিলে তারা লাইক করে দেবে, কমেন্টে তাদের মার্কসটা কিন্তু ড্রপ করে দেবে, আমি চেষ্টা করব ইচ এন্ড এভরিওয়ান সবাইকে কমেন্ট করার। আবার নেক্সট সেটে দেখা হবে, টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ অ্যাসপিরেন্টস।